বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় ১৬ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভাল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ২ দিনব্যাপী এই আসর শুরু হবে আগামী শুক্রবার। প্রথম দিনে উদ্বোধনের পর চলবে গ্রুপ পর্বের খেলা, আর দ্বিতীয় দিনে কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলছে টি-20 বিশ্বকাপের নবম আসর, আর বাংলাদেশে এই আমেজ ফুটিয়ে তুলতে প্রথমবারের মতো বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো হতে যাচ্ছে অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভাল। এবারের আসরে খেলবে মোট ১৬টি দল। ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো বিদেশি দূতাবাসগুলো ছাড়াও অংশ নিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বাসিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করি যে ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে আমাদের একটা সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাজবিরুল ইসলাম। আমেরিকান এম্বাসি থেকে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটার যারা আছে তাদেরকে একটা সম্বর্ধনা জানিয়েছে কিছুদিন আগে। আমরা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেই সেটা হোস্ট করেছি। সো যেই নেশনগুলো ক্রিকেট খেলছে তাদের জন্য তো অবভিয়াসলি একটা ইন্সপিরেশন। দলগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, WHO, জাতিসংঘ, IOM এবং UNOPS এর প্রতিনিধি। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।